আমার ছেলে না দাঁত নিয়ে খুব কষ্ট পাচ্ছে। ওর দাঁতের ভিতর থেকে একটা দাঁত গজিয়ে গেছে, দাঁত নড়ছেও না, আর কিছু হচ্ছে না, তাই জন্য ডাক্তারখানায় যাচ্ছি। ওনার সব ব্যাপারে খুব কষ্ট পায়, কি করব বলো। আমরা এখন বাসে করে যাচ্ছি হসপিটালে, ওকে হসপিটালে নিয়ে যাব। আমাদের এই হসপিটালে না দাঁতের ডাক্তার খুব ভালো বসেন। বাসে করে যাচ্ছি কারণ ও না বাসে চড়তে পারে না। বাসে উঠলেই ওর বমি হবে, শরীর খারাপ হয় খুব। বাসের ভিতর থেকে বাইরেটা দেখছে, কত সুন্দর দেখতে লাগছে দেখো। আমিও তাই ও দেখছে। এখান থেকে আমাদের হসপিটাল যেতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে বাসে, কিন্তু এই 15-20 মিনিটও চড়তে পারবে না। আমরা তাই কী করেছি না, হসপিটালে ঠিক আর 1 মিনিট 1.5 মিনিট গেলে তবে হতো, মানে স্ট্যান্ডটা পড়তো, আমরা তার আগেই নেমে গেছি। আর ওকে এই পায়রাগুলো দেখাচ্ছি কারণ ওর শরীরটা তাহলে পায়রাগুলো দেখে ঠিক হয়ে যাবে। ও নেতিয়ে পড়ছে, একদম ঝিমিয়ে পড়ছে, তাই নেমে গেছি। এখান থেকে হেঁটে চলে যাব। আর পায়রাগুলো দেখে ওকে একটু দাঁড় করিয়ে রেখেছি যাতে ওর শরীরটা ঠিক হয়ে যায়, তারপরে যাব। একদম বাসে চড়তে পারে না। একটু তো বাসে চড়া শিখতে হবে, না হলে কেমন করে হবে। আর এখানে না প্রচুর পায়রা, এই ছোলা সিদ্ধ, ওই ডাল সিদ্ধ সব খেতে দিয়েছে, খাচ্ছে। ওর দাঁতে কি হয়েছে দেখাচ্ছি তোমাদের। ওর দাঁত না সামনের দিকের দাঁতগুলো ভাঙেনি, কিন্তু ভিতর থেকে দুটো দাঁত বেরিয়ে গেছে বেশ বড়। দেখো আমি দেখাচ্ছি, ওই যে দাঁতটা দেখা যাচ্ছে। দু আর নড়ছেও না, কিছু হচ্ছে না, একদম স্টিল যেমন দাঁত তেমন হয়ে আছে। ডক্টর দেখানো হয়ে গেছে, প্রেসক্রিপশানে লিখেছে মানে 3-4 টাইমে ওকে গরম জলে গার্গেল করতে আর কুলকুচি করতে। আর এই হল হপলিন নামে একটা কিডস টুথপেস্ট লিখেছে দাঁত মাজতে, কারণ না ওর ভিতরে কষের দাঁতগুলো 6টা দাঁত পোকা একদম খেয়ে ফেলেছে, সেই জন্যই এইটা আর কি লিখেছে। আর ওর যে দাঁত বেরিয়েছে তার জন্য উনি বলছেন যে যেমন আছে তেমন থাক, ও দুধে দাঁত ও ভেঙে যাবে। আর যদি আপনি পারেন অল্প অল্প করে নাড়ান, উঠে যাবে। আর যদি না ওঠে তখন আমরা ওটাকে 7 বছর পর্যন্ত ওয়েট করব, তারপর ওটাকে তুলব। আমি তো ভাবছি তখন তো দাঁতটা বসে যাবে, তাহলে মাড়ি কেটে তুলতে হবে, না হলে কি করে উঠবে, দাঁতটা তো শক্ত হয়ে যাবে। তো তার থেকে নাড়িয়ে তুলে দিলেই ভালো হবে। কিন্তু আমি তো পারছি না। তোমাদের যদি কিছু জানা থাকে আমাকে জানাবে প্লিজ। ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।